আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে। যারা চিংড়ি মাছ পছন্দ করেন আজকে তাদের জন্য একটা খুব প্রিয় রেসিপি। আমরা বানাবো চিংড়ি মাছের ঘি রোস্ট। আমরা চিংড়ি মাছ দিয়ে অনেক রকম রেসিপি বানাই, কিন্তু আজকের রেসিপিটা একদম আলাদা, অন্য রকম। একবার এইভাবে ট্রাই করে দেখবেন, দারুণ স্বাদের এই চিংড়ি মাছের ঘি রোস্ট। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে আমরা করব একটা দেগি মির্চ নেব। এগুলো কাশ্মীরি লাল মির্চ হয়, এগুলো ঝাল হয় না, কিন্তু এটা এর মধ্যে খুব প্রয়োজন, একটু রঙের জন্য, একটু স্বাদের জন্য। তো আমরা কি করব, লঙ্কাগুলোর বীজগুলো বার করে দেব, ভেতর থেকে সিডগুলো বার করে দেব, দিয়ে এবার লঙ্কাগুলোকে আমরা ভিজিয়ে রাখবো। তার সাথে নিয়ে নেব কিছুটা কাজু বাদাম। এবার উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমরা অন্তত আধ ঘন্টা ভিজতে দিয়ে দেব। এবার এটাকে ভিজতে রেখে দিয়ে এবার আমরা কিছু মশলা রোস্ট করব। আমরা নেব 1 চামচ জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ গোটা গোলমরিচ, 1 চামচ সর্ষে আর কারি পাতা একটু, তার সাথে 2 চামচ নারকোল কোড়া। ডেসিকেটেডও নিতে পারেন, আমি এখানে ডেসিকেটেড ইউজ করেছি। এবার এই পুরো মশলাটাকে আমাদের রোস্ট করতে হবে খুব সামান্য, একদম 50 থেকে 60 সেকেন্ডসই আমাদের এটাকে রোস্ট করতে হবে, তার বেশি একটুও না। সামান্য একটু রোস্ট হয়ে গেলে আমরা গ্যাস ফ্লেমটাকে অফ করে এই প্যানটার মধ্যেই রেখে দেব। এবার যখন ঠান্ডা হয়ে যাবে আমরা এটাকে একটা পাউডার ফর্মে করে নেব। এবার আমরা এটাকে ব্লেন্ড করে এই যে খুব সুন্দর একটা পাউডার রেডি হয়ে গেছে মশলা, এটাকে আমরা এবার রেখে দেব। এবার আমরা রেডি করব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি এইভাবে কেটে নিয়ে রেডি করেছি। এবার এটাকে ম্যারিনেট করব নুন আর হলুদ দিয়ে। ভালো করে এটাকে আমরা মাছটাকে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাছে ভালো করে নুন হলুদ লেগে থাকে। এবার এটাকে আমরা 10 থেকে 15 মিনিট রেখে নেব, তারপর আমরা এটাকে ফ্রাই করব। তো এর মধ্যে আধ ঘন্টা হয়ে গেছে, এটা আমাদের ভিজে গেছে লঙ্কা আর কাজুটা। আমরা এটার একটা পেস্ট বানিয়ে নেব। এটা হয়ে গেল আমাদের একটা লঙ্কার আর কাজুর পেস্ট। এর মধ্যে আমরা একটু অ্যাড করে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু, আর একটুখানি আমরা অ্যাড করব লাল লঙ্কার গুঁড়ো। এটা কমপ্লিটলি অপশনাল, ঝাল কম খেলে লাল লঙ্কার গুঁড়োটা একদম দেবেন না। এবার আমরা একটা প্যানে নিয়ে নেব সর্ষের তেল। এখানে আমি 2 চামচ সর্ষের তেল নিয়েছি। এবার তেলটাকে খুব ভালো করে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা মাছটাকে ভেজে নেব। সব সময় চিংড়ি মাছ ভাজার সময় এটা খেয়াল করতে হবে যে চিংড়ি মাছ আমরা বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছ কিন্তু খুব শক্ত হয়ে যাবে, সেটা আর ভালো লাগবে না খেতে। তো আমরা এটাকে হাই ফ্লেমে করে জাস্ট এপিট ওপিট করেই আমরা চিংড়ি মাছটাকে তুলে নেব। যারা কিচেনে নতুন তাদের জন্য এটা একটা খুব ইম্পর্ট্যান্ট টিপ, কারণ তারা জানে না যে কিভাবে মাছগুলোকে ভাজতে হয়। তো সেই জন্য এইভাবে মাছটাকে আমরা ভেজে সঙ্গে সঙ্গেই তুলে নেব, তাহলে মাছটা সফট থাকবে। আর তা না হলে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে এর মধ্যে একটুখানি 1 চামচ মতো জল দিয়ে মাছটাকে একটু তেলের সাথে জল দিয়ে মিক্স করে মাছটাকে ভাজা হয়ে গেল। আমাদের মাছটা ভাজা হয়ে গেল। এবার আমরা মাছটাকে তুলে রেখে নেব। এবার সেম এই প্যানটার মধ্যেই আমরা রান্না করব, তাহলে আমাদের চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা পুরো এর মধ্যে রয়ে গেছে, সেটা আমাদের তরকারিটা যেটা আমরা রেসিপিটা বানাবো তার মধ্যে এসে যাবে। এর মধ্যে অ্যাড করে নেব 2 চামচ ঘি। আমি এখানে টিস্পুন নিয়েছি, তাই আমি এটাকে 3 চামচ নিয়েছি। এবার ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষে হাফ টিস্পুন আর দেব কারি পাতা। এবার এই দুটোই ক্র্যাকল হয়ে গেলে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব মশলাটা, যে মশলাটা আমরা বানিয়েছি লঙ্কা আর কাজুর পেস্ট, সেটা। তার মধ্যে আমরা আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করেছি। এই পেস্টটাকে আমরা একটু ভালো করে ভেজে নেব, একটু জলও দিয়ে দেবো ধুয়ে বাটিটাকে। কাজুটাকে আর লঙ্কাটাকে আমাদের খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, সেই জন্য আমরা এটাকে কন্টিনিউয়াস নাড়তে থাকবো, তা না হলে কাজু আছে নিচে স্টিক করে যাবে আর মশলাটা কিন্তু পুড়ে যাবে। তো সেই জন্য আমরা এটাকে ভালো করে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে আমরা এটাকে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, আর আমরা এটাকে ঠিক এভাবেই নাড়তে থাকবো। যখন দেখব তেল ছেড়ে গেছে তখন আমরা এর মধ্যে
যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম ড্রাই মশলাটা, ওটা এর মধ্যে অ্যাড করে দেবো। আমি এখানে 2 চামচ অ্যাড করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাড করবেন। এবার সব মিক্স করে একসাথে আমরা আর একটুখানি কিছু সেকেন্ডস এটাকে মিক্স করে নেব। তারপরে এই তেলটা পুরো রিলিজ করে দিয়েছে মশলাটা। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো একটু জল। এখানে জলটা অপশনাল, আপনি যদি একদম ড্রাই খেতে চান মাছগুলো মিক্স করেও খাওয়া যেতে পারে, কিন্তু আমাদের মাছগুলো একটু বড়, একটু সেদ্ধ হতে হবে, তাই জন্য আমি এর মধ্যে একটু জল দিয়েছি এবং মাছগুলো এর মধ্যে দিয়ে এবার আমি কিছুক্ষণ এটাকে রান্না করব। তা না হলে মাছগুলো ভালো করে সেদ্ধ হবে না। তো এবার এটাকে দিয়ে আমি গ্যাস ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এটাকে কিছুক্ষণ আমি ফুটতে দেব। যখন এটা একদম জলটা রিডিউস হয়ে যাবে আর একদম মাখা মাখা হয়ে যাবে, তখন আমি এর ওপরে একটু শুকনো ড্রাই মশলাটা একটুখানি স্প্রিঙ্কল করে দেব। এবার আমরা এটাকে একটু ঠান্ডা করে সার্ভ করব। সার্ভ করার সময় কিন্তু আমি আবার একটু ওপর দিয়ে ঘি দেব, যেহেতু এটা ঘি রোস্ট, এটা ঘি দিয়েই বেশি টেস্টি হয়। তো এই জন্য আমরা আবার সার্ভ করার সময় একটু ওপর দিয়ে ঘি দিয়ে দেব আর অল্প একটু মশলা ওপর দিয়ে স্প্রিঙ্কল করে দেব। আর এটা গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের রেসিপি। এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন। আরও রেসিপির জন্য আমার আরেকটি হিন্দি চ্যানেলও আপনি ভিজিট করতে পারেন, ডেসক্রিপশনে লিংক রইল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আরেকটি নতুন রেসিপির সাথে। আর আপনার মূল্যবান কমেন্টটি জানাতে যেন ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।